পারস্য উপসাগরের উত্তাল রাজনীতির আড়ালে এমন বিশেষ লেনদেন ঘটে যেগুলো প্রকাশ্যে আসে অনেক পরে, আর প্রকাশ্যে আসার পরও পুরো সত্যটা ধরা পড়ে না। আন্তর্জাতিক রাজনীতির পর্দার আড়ালে ঠিক তেমনই এক আর্থিক অভিযানের গল্প ধীরে ধীরে ভেসে উঠছে, যার কেন্দ্রে ইরান আর ছায়ার মতো পাশে দাঁড়িয়ে আছে রাশিয়া। বিষয়টি শুধু টাকা নয়, এটি শক্তি, বন্ধুত্ব আর সংকট মোকাবেলার এক নীরব সমঝোতার দলিল। ইরান আজ নিষেধাজ্ঞার চাপে নুয়ে পড়া একটি দেশ। অর্থনীতির চাপে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ, বাজারে অস্থিরতা, মুদ্রার মান পড়ছে, বিদেশি বিনিয়োগ মুখ ফিরিয়ে নিচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের সবচেয়ে বড় প্রয়োজন ছিল নগদ অর্থ, এমন অর্থ যা ব্যাংকিং চ্যানেলের ফাঁদে আটকে যাবে না, যেটি কাগজে কলমে প্রশ্ন তুলবে না, বরং সরাসরি শক্তি হিসেবে কাজ করবে। আর ঠিক এখানে রাশিয়া দেখিয়েছে তারা শুধু কৌশলগত মিত্র নয়, বরং সংকটের দিনে পাশে দাঁড়ানো এক পরীক্ষিত বন্ধু। মস্কো খুব ভালোভাবেই জানত এই মুহূর্তে তেহরানের আসল প্রয়োজন কি। তাই অস্ত্র, কূটনৈতিক সমর্থন বা রাজনৈতিক বিবৃতির পাশাপাশি রাশিয়া বেছে নেয় সবচেয়ে কার্যকর পথ, নগদ ডলার। কোনো প্রতিশ্রুতি নয়, কোনো শর্ত নয়, সরাসরি অর্থ। খামেনির হাতে পৌঁছায় $250 কোটি। এটি শুধু একটি অঙ্ক নয়, এটি ছিল একটি বার্তা, বন্ধুত্বের বার্তা, সংকট মোকাবেলার বার্তা এবং পশ্চিমা চাপের মুখে দাঁড়িয়ে থাকার সাহসের প্রতীক। এই অর্থ পৌঁছানোর পথটিও ছিল রহস্যে মোড়া। রেলপথ, সমুদ্রপথ সব ব্যবহার করা হয়েছে, একেবারে নয়, ধাপে ধাপে, যেন কেউ আঁচ করতে না পারে, যেন কোনো একটি চালান ধরা পড়লেও পুরো ছবিটা ধরা না পড়ে। ক্যাস্পিয়ান সাগর পেরিয়ে, নিষেধাজ্ঞার জাল এড়িয়ে এই বিপুল নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়েছে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে, অর্থাৎ ইরানের অর্থনৈতিক হৃৎপিণ্ডেই সরাসরি ঢুকে গেছে এই রুশ ডলার। বাজার বিশ্লেষকরা বলছেন এটি ছিল নিছক অর্থনৈতিক সহায়তা নয়, এটি ছিল কৌশল, সমর্থন আর কূটনীতির এক নিখুঁত মিশ্রণ। যখন মার্কিন নিষেধাজ্ঞা ইরানের চারপাশে দেয়াল তুলে দিয়েছে, ঠিক তখনই সেই দেয়ালের ভেতরে অক্সিজেন সরবরাহ করেছে মস্কো। সাধারণ ইরানিরা যখন বাজার দরে হাঁসফাঁস করছে, ঠিক তখন পর্দার আড়ালে হাজির হয়েছে এই নগদ অর্থের স্রোত। এই পুরো অভিযানের বিস্তারিত উঠে আসে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, 2018 সালের অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মাত্র কয়েক মাসে মোট 34টি আলাদা চালানে এই বিপুল অর্থ পাঠানো হয়। প্রতিটি চালান ছিল 57 মিলিয়ন থেকে 115 মিলিয়ন ডলারের মধ্যে। কোনো একক লেনদেন নয়, বরং ধারাবাহিক, পরিকল্পিত এবং অত্যন্ত গোপন একটি অপারেশন। এই অর্থ পাঠিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থাৎ এটি কোনো ব্যক্তিগত উদ্যোগ নয়, এটি ছিল রাষ্ট্রীয় সিদ্ধান্ত। রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক সমালোচনা, নিষেধাজ্ঞার ঝুঁকি সবকিছু জেনেও মস্কো এই পথ বেছে নেয়। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে রাশিয়া স্পষ্ট করে দিয়েছে যে ইরানের সঙ্গে তাদের সম্পর্ক শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আর্থিক ও কৌশলগত বাস্তবতায় গড়া। এই অর্থ ইরানের জন্য কী ছিল তা বোঝা যায় সেই সময়ের প্রেক্ষাপটে। মুদ্রার মান পড়ছিল, বিদেশে বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছিল, তেলের বাজারে চাপ বাড়ছিল। এই নগদ অর্থ ছিল এক ধরনের জীবনরেখা। এটি ইরানকে সাময়িক স্বস্তি দিয়েছে, বাজারকে ধরে রাখার সুযোগ দিয়েছে এবং সবচেয়ে বড় কথা, রাষ্ট্রকে টিকে থাকার সময় দিয়েছে। এই আর্থিক সহায়তার মধ্য দিয়ে রাশিয়া ও ইরানের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই সম্পর্ক নতুন মাত্রা পায়। যেখানে ইরান রাশিয়াকে ড্রোন ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে, সেখানে রাশিয়া দিয়েছে আর্থিক পৃষ্ঠপোষকতা। এটি ছিল এক ধরনের বিনিময়, কিন্তু প্রকাশ্য নয়, নীরবে। একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে রাশিয়ার সমর্থন। এই দ্বিমুখী বাস্তবতাই ইরানের বর্তমান আর্থিক ও রাজনৈতিক ভবিষ্যৎকে সংজ্ঞায়িত করছে। এই গল্প শুধু অর্থনীতির হিসাব নয়, এটি শক্তির রাজনীতি। এটি দেখায় কিভাবে একটি দেশের সংকট অন্য দেশের জন্য কৌশলগত সুযোগ হয়ে ওঠে। আর যখন বিশ্ব ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বা সামরিক মহড়ার দিকে তাকিয়ে আসছে, তখন এই আর্থিক গল্পটি অনেকটাই আড়ালে থেকে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, যুদ্ধ শুধু অস্ত্রে হয় না, যুদ্ধ হয় অর্থ দিয়ে, সমর্থন দিয়ে আর সঠিক সময়ে সঠিক পাশে দাঁড়িয়ে। ইরানের বিপদের দিনে মস্কোর এই নগদ অর্থ শুধু সহায়তা ছিল না, এটি ছিল খামেনির হাতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটা এমন এক অস্ত্র যা কোনো ক্ষেপণাস্ত্র নয়, কিন্তু রাষ্ট্রকে টিকিয়ে রাখার ক্ষমতা রাখে। এই কূটনৈতিক ও আর্থিক সমীকরণ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে, প্রশ্ন তুলেছে নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে এবং দেখিয়েছে শক্তির ভারসাম্য কিভাবে নীরবে বদলে যায়।
এই ছিল সেই গল্প যা চোখের আড়ালে থেকেও বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। এমন আরও গভীর, রহস্যময় ও অনুসন্ধানী আন্তর্জাতিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।